বন্ধুরা দেখো, আমি এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করাবো। দেখো এখানে ইজ হি রাইটিং এ লেটার, সে কি একটি চিঠি লিখছে, এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমাকে প্রথমে ইজ আছে, ইজ হচ্ছে এখানে হেল্পিং ভার্ব আছে। যেহেতু কন্টিনিউয়াস টেন্সে তো অলরেডি অক্সিলারি ভার্ব দেওয়াই আছে। আমাকে উত্তর যখন করব, আমাকে প্রথমে অক্সিলারি ভার্ব আমাকে লিখতেই হবে। তাহলে সেটা কিভাবে লিখবো? অবজেক্ট হিসাবে। দেখো এখানে অবজেক্ট হচ্ছে ইজি রাইটিং এ লেটার, এখানে অবজেক্ট হচ্ছে এ লেটার। এ লেটার যেহেতু অবজেক্ট আছে, অবজেক্ট যেহেতু, তাহলে এ লেটার হচ্ছে সিঙ্গুলার, এই জন্য ইজ বসবে। ইজ এ লেটার, ইজ এ লেটার। এখন দেখো এই যে আইএনজি, এই আইএনজির জন্য বিং বসবে। ইজ এ লেটার বিং এই মূল ফর্ম হচ্ছে রাইট, অর্থাৎ মূল ভার্ব রাইট। রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে রাইট, রোট, রিটেন। এ লেটার রিটেন, তারপর বলছে বাই একটা প্রিপোজিশন। তারপরে যে হি আছে, এই যে হিটা হচ্ছে সাবজেক্ট, এর অবজেক্টিভ ফর্ম, হির অবজেক্টিভ হচ্ছে হিম। এখানে কোশ্চেন মার্ক। তাহলে আমি কি লিখলাম? ইজ এ লেটার বিং রিটেন বাই হিম। তারপরেরটা দেখো, আর দে প্লাগিং দ্য ফিল্ড, তারা কি মাঠে চাষ করছে। দেখো এখানে হেল্পিং ভার্ব হচ্ছে আর এইখানে ফিল্ড হচ্ছে এখানে অবজেক্ট। এই অবজেক্টের জন্য আমাকে বি ভার্ব আনতে হবে, কারণ প্যাসিভ ভয়েসে বি ভার্ব হচ্ছে কম্পালসারি। তাহলে কি হবে? তো যেহেতু এটা সিঙ্গুলার এবং প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই জন্য ইজ বসবে। ইজ, তারপর হবে অবজেক্ট ইজ দ্য ফিল্ড, FIEL, ইজ দ্য ফিল্ড। আর এই যে আইএনজির জন্য বিং আছে, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বিং ব্যবহার করা হয়, বিং। আর এই যে প্লাক, এখানে হচ্ছে মেইন ভার্ব হচ্ছে প্লাকের পাস্ট পার্টিসিপল প্লাকড, PLOUGHED, প্লাকড। বাই কি হবে? দেখো দে আছে, এখানে সাবজেক্ট আছে দের অবজেক্টিভ ফর্ম হবে দেম। মানে কোশ্চেনটা যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, আমার উত্তরটাও কিন্তু অক্সিলারি ভার্ব দিয়ে আমাকে কমপ্লিট করতে হবে। তারপরেরটা দেখো, এম আই ক্যাচিং দ্য থিপ, আমি কি চোর ধরছি, মানে ধরতেছি। তাহলে কি হবে? এখানে থিপ হচ্ছে সিঙ্গুলার, আর এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে কি হবে? থিপ মানে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি হবে? প্রেজেন্ট টেন্সে ইজ হবে। ইজ দ্য থিপ, এখানে আইএনজি জন্য বিং বসবে, বিং ইজ দ্য থিপ বিং। তারপরে কি আছে? ক্যাশ, এই মূল ভার্ব হচ্ছে ক্যাশ। তাহলে ক্যাশের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ক্যাশ, কট, CAUGHT, কট। বাই প্রিপোজিশন, তারপর আইটা হবে মি। তাহলে থিপ হচ্ছে সিঙ্গুলার, তাহলে ইজ দ্য থিপ বিং কট বাই মি। তারপর এটা ডাজ হি নিড এ পেন। দেখো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়ে, যেহেতু প্যাসিভ ভয়েসে বি ভার্ব দরকার হয়, প্রেজেন্ট টেন্সে এম ইজ আর, পাস্ট টেন্সে হচ্ছে ওয়াজ আর। এখন ডাজ আছে, ডাজ আসার জন্য আমাকে অক্সিলারি ভার্ব আনতে হবে, অর্থাৎ এম ইজ আর বসাতে হবে। কি হিসাবে? অবজেক্ট হিসাবে। এখানে অবজেক্ট আছে এ পেন। এ পেনের জন্য কি হবে? এ পেনের জন্য হবে এখানে ইজ এ পেন। তারপরে হচ্ছে এই যে নিড হচ্ছে মেইন ভার্ব, নিডেড পাস্ট পার্টিসিপল, নিডেড।
ইজ এ পেন নিডেড বাই হি আছে হিম হবে। নাম্বার 5, ডু ইউ লাইক দ্য রুমস, তুমি কি রুমগুলি পছন্দ করো? তাহলে দেখো রুমস আছেন অনেকগুলো, অনেকগুলিতে তাহলে আর হবে প্রেজেন্ট টেন্সে, যেহেতু এখানে অবজেক্ট হচ্ছে অনেকগুলো তাহলে আর হবে। আর দ্য রুমস, তখন কি হবে? আর দ্য রুমস, এই যে মেন ভার্ব হচ্ছে লাইক, লাইকড হবে, ইডি হবে পাস্ট পার্টিসিপল, এলআইকেডি লাইকড, বাই কি হবে? বাই কি বসবে? বাই বসবে এখানে ইউ। বন্ধুরা আমি তোমাদের বলি আমার চ্যানেলটার নাম কেরিয়ার আওয়ার টার্গেট। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং কমেন্টস করবে। ফেসবুকে তোমরা কিন্তু শেয়ার করে দিবে। তোমাদের কাছে আমি এইটুকুই আশা রাখলাম। ভিডিওটা ভালো করে মনোযোগ দিয়ে পড়ো, আর যাদের ভিডিওটা দেখছো খাতা কলম নিয়ে বসো, সঙ্গে সঙ্গে সব লিখে রাখবে। আর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্টস করে আমার যে চ্যানেলটা কেরিয়ার আওয়ার টার্গেট চ্যানেল, তোমরা কমেন্টস করে আমাকে তোমাদের মূল্যবান মতামত জানাবে। তারপরে বলছে ডু ইউ রাইট এ লেসন, তুমি কি লেসনটা লিখছো? তাহলে কি হবে? যেহেতু এই লেসনটা সিঙ্গুলার এই জন্য এটা প্রেজেন্ট টেন্স, তাহলে কি হবে? ইজ এ লেসন, এই রাইট হচ্ছে মেন ভার্ব, এর পাস্ট পার্টিসিপল রাইট, রোড, রিটেন, তারপরে বাই হচ্ছে একটা প্রিপোজিশন দরকার হবে, কারণ প্যাসিভ ভয়েস সেই বাই প্রিপোজিশন দরকার হয়, বাই ইউ। ইজ এ লেসন রিটেন বাই ইউ। তারপরেরটা দেখো, ডিড হি রাইট এ লেটার, সে কি একটি চিঠি লিখেছিল? দেখো এখানে যেহেতু ডিড আছে, ডিড মানে কি পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সে হেল্পিং ভার্ব হচ্ছে ওয়াজ, ওয়ার। এখন ওয়াজ এর কোনটা বসাবো? আমার অবজেক্ট দেখে বসাবো। অবজেক্ট এখানে কি আছে? এ লেটার মানে সিঙ্গুলার হলে কি হবে? ওয়াজ বসবে। যেহেতু এখানে তোমার অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, কিন্তু প্যাসিভ ভয়েস করার সময় বি ভার্ব প্রয়োজন হয়, তাহলে এখন বি ভার্ব আনতে হবে, ওয়াজ আনতে হবে, ওয়াজ এ লেটার, এই যে রাইট এর পাস্ট পার্টিসিপল রাইট, রোট, রিটেন, ওয়াজ এ লেটার রিটেন বাই হচ্ছে প্রিপোজিশন, বাই কি হবে? হি আছে, এই হি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে হিম। তারপর একটা নাম্বার কি আছে? ডিড শি হেল্প ইউ, সে কি তোমাকে সাহায্য করেছিল? তাহলে এখানে ইউ আছে, ইউ মানে কি? ইউ তাহলে সিঙ্গুলার ধরি, তাহলে তোমার ইউ এর সাথে বসে ওয়ার বসে, তাহলে কি হবে? ওয়ার। এখানে ওয়ার ইউ, তারপরে এই মেন ভার্বের পিপি হবে, ওয়ার ইউ হেল্পড, বাই কি হবে? শি আছে, তাহলে এখানে হার হবে। তারপরেরটা দেখো, ডিড শি 9 নাম্বার, ডিড শি ফোন ইউ, সে কি তোমাকে ফোন করেছিল? তাহলে কি হবে? এখানে ইউ আছে, ইউ থাকার জন্য কি হবে? ওয়ার হবে, ওয়ার ইউ, মেন ভার্ব হচ্ছে ফোন, তাহলে ফোন PHONED, ফোন বাই প্রিপোজিশন, তারপরে বসবে কি? শি আছে, এখানে দেখো এখানে হি আছে, হি এর জন্য বসবে হিম বসবে। তারপরেরটা দেখো, ওয়াজ শি কুকিং ফুড, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াসে আইএনজি থাকার জন্য বিং বসে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তাহলে এখানে এইগুলির মতনই একই রকম।
তাহলে আমি করে দিচ্ছি। ফুট ধরি আমি, সিঙ্গুলার ধরি, তাহলে কি হবে? পাস্ট, তাহলে ওয়াশ ফুট, ওয়াশ ফুট, ওয়াশ ফুট, বিং হবে, যে আইনজি থাকার জন্য বিং, ওয়াশ ফুট বিং। তাহলে এই যে মেন ভার্ব হচ্ছে কুক, কুকড, কুকড, তাহলে সিও ডাবল এ, কুকড বাই প্রিপজিশন হবে, বাইয়ের পরে কি বসবে? বাইয়ের পরে হবে সি আছে, হার হবে। এগুলো প্রথম প্রথম একটুখানি তোমাদের কঠিন মনে হবে, কিন্তু করতে করতে তোমাদের জলের মতো একবারে সোজা হয়ে যাবে, ক্লিয়ার একবারে ইজি হবে। তোমরা আমার ফেসবুকটা, তোমরা আমার যে ইউটিউব চ্যানেল ক্যারিয়ার আওয়ার টার্গেট চ্যানেলটা তোমরা প্রতিদিনই ফলো করবে, আর তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি পরবর্তী যখন ভিডিও দিব তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে, তোমরা ভিডিওটা ধীরে সুস্থভাবে তোমরা দেখতে পারবে। তারপরটা দেখো, ওয়ার দে প্লেইং চেস। দেখো এইটা একই রকম, এটা তোমরা কিন্তু বাড়িতে করবে। ওয়ার দে প্লেইং চেস, এটাও কিন্তু, এটা আমি মুখে বলে দিচ্ছি। চেস, তাহলে ওয়াজ, তাহলে ওয়াজ চেস বিং প্লেড বাই দেম, ওয়াজ চেস বিং প্লেড বাই দেম। 12 নম্বরটা কি আছে? ওয়াজ হি ওয়াশিং দ্য ক্লথ। দেখো এটাও কিন্তু পাস্ট কন্টিনিউয়াস, তাহলে এটাও একই রকম হবে। তাহলে কি হবে? যেহেতু এখানে অনেকগুলো ওয়ার বসবে, ওয়ার ক্লথ বিং ওয়াশড বাই হিম। কি বললাম? ক্লথ, ওয়ার ক্লথ বিং ওয়াশড বাই, হি আছে, হিম বসবে। দেখো তারপরেরটাও একই রকম। তারপরেরটাও কি আছে? ওয়ার ইউ সার্ভিং ইউর প্যারেন্ট, মানে তুমি তোমার বাবাকে সেবা যত্ন যেটা করে করো, তাহলে কি হবে? ওয়ার, যেহেতু এখানে আছে ইউর প্যারেন্টস, মানে তাহলে ওয়ার ইউর প্যারেন্টস বিং সার্ভ বাই ইউ। এগুলো করলাম না, এগুলো সব একই রকম, আমি তোমাদের টাস্ক বলে দিলাম, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। তারপরটা কি আছে? হ্যাজ হি রিটেন এ বুক, এটা আমি করে দিচ্ছি। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হবে? যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াসে বিং বসে, এখানে বিন, BWN হবে। তাহলে যেহেতু এটা হচ্ছে হেল্পিং ভার্ব দিয়ে শুরু, তাহলে আমাকে উত্তরে কিন্তু হেল্পিং ভার্ব দিয়ে করতে হবে। তাহলে দেখো, তাহলে যেহেতু এ বুক হচ্ছে সিঙ্গুলার, তাহলে হবে হ্যাজ এ বুক, তারপরে হবে বিন হচ্ছে এখানে আনতে হবে বাই হিম। হ্যাজ এ বুক বিন রিটেন হবে, বাই হবে, হি আছে, হি থাকার জন্য হবে হিম, এটা হিম। তারপরের লাইনটা দেখো, হ্যাভ দে প্লেড এ ম্যাচ। দেখো এইটা হচ্ছে একই রকম, এটা তোমাদের আমি মুখে মুখে আমি করে দিচ্ছি। হ্যাভ দে প্লেড এ ম্যাচ, তাহলে হ্যাজ এ ম্যাচ বিন প্লেড বাই দেম, হ্যাজ এ ম্যাচ বিন প্লেড বাই দেম। নাম্বার 16টা আমি করে দিচ্ছি। হ্যাড শি রিটেন এ লেটার, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আমি তোমাদের করে দিচ্ছি। তাহলে কি হবে? এটা যেহেতু এখানে হ্যাড আছে, তো হেল্পিং ভার্বে আমাকে হ্যাড লিখতে হবে। হ্যাড এ লেটার বিন রিটেন বাই, কি হবে? বাই শি আছে, এটা হবে হার। তো বন্ধুরা, ভিডিওগুলি শুরু থেকে, প্রত্যেকটা ভিডিও আমার যেগুলো আছে শুরু থেকে সেই সব দিয়ে দেখবে, কোনো স্কিপ করবে না, তাহলে কিন্তু এর পরবর্তী আমি আরো প্যাসিভ ভয়েসের বিভিন্ন পার্ট আছে তোমাদের আমি দিব, তোমরা ওগুলো মনোযোগ দিয়ে দেখবে, তাহলে তোমরা প্যাসিভ ভয়েস শিখতে পারবে, তোমাদের স্কুলে কোনো সমস্যা হবে না।
তাহলে আজকের জন্য এইটুকু এখানে শেষ করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ, গুড নাইট।